এটা পোস্টমর্টম করা লাশ কিভাবে লাড়া দিব, আমার একটা মনের ভিতরে একটা ডর হয়ে গেছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে, তখন আমার মনে একটা ভয় ঢুকে গেছে। আর ওইদিকে নাকি আপনার ডাকাত টাকাত আছে, শান্তি বাহিনী নাকি ফাঁড়িদের ওগুলো বলে, ওগুলো তো আমার সবসময় মনে থাকে যে এগুলো হবে। আরেকটু যাওয়ার পরে একটা স্পিড ব্রেকার পার হইলাম, পার হওয়ার পরে আরেকটা চাক্কা পাম্পচার হয়ে গেল। তো আমার দুইটা চাক্কা যখন পাম্পচার হয়ে গেছে, আমি তাদেরকে বসাইয়া একটা সিএনজি নিয়ে আমি চাক্কা সারতে গেলাম, চাক্কা সাইরে আবার আসলাম। আসার পরে ওরা সবাই কান্না করতেছে, ডেড বডি যার মানুষ ছিল, মা বাবা ভাই বোন, ওরা সবাই কান্না করতেছে। কান্না করার পরে আমি চিল্লাইতেছি, কান্না কেন করতেছে। এরপর আরেকটু যাওয়ার পর আমার গাড়ি স্টার্ট নিতেছে না, আরেকটু গেছি, যাওয়ার পরে আর গাড়ি স্টার্ট নিচ্ছে। তখন কি করবো, মিস ফায়ার মারতেছে, ওই যে মিস ফায়ার যেটা বলে মিস্ত্রিরা বুঝবে হয়তো না, মিস ফায়ার মারতেছে। এরপর আমি কি করার, এরপরে আমার সেজু ভাইরে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার গাড়ি তো স্টার্ট নিতেছে না, এখন আমি কি করার। আমার সেজু ভাই বললো যে তুই দেখ আগে সবকিছু দেখ কি হয়, তারপরে না হলে একটা মিস্ত্রি নিবি। তো আমি আবার আমার মাথা থেকে কাটাইলাম যে বুঝিন ধরলে নাকি কি হয়, আপনার গ্যাস লাইট জ্বালাইলে, আগুন জ্বালাইলে এগুলো ঠিক হয়ে যায়। তো আমিও মাথার থেকে খাড়াই, আমার আর গ্যাস লাইট ছিল, আমি আবার সিগারেট, যেটা সত্য কথা, সবাই দেখলে এটা কিছু আসে যায় না, আমি আসলে সিগারেট খাই। তো আমি একটা সিগারেট জ্বালাই, আমার ম্যাচ ছিল পকেটে, আমি গ্যাস লাইট জ্বালাইলাম। জ্বালানোর পরে দেখতেছি একটু পরে চারদিকে গ্যাস লাইট জ্বালালাম, ওরা কান্না করতেছে, ওদেরকে নামাইলাম, উঠাইলাম, এরপর আবার উঠাইলাম, গাড়ি স্টার্ট দিলাম, সাথে সাথে গাড়ি স্টার্ট, যখন আমার হাতে আগুন সাথে সাথে গাড়ি স্টার্ট। পরে আমি আবার ওদের বাড়িতে গেলাম, টান দিলাম, যাওয়ার একটু আগে একটা পোল, মানে একটা সরা পার হওয়ার সময় গাড়ি সাথে সাথে স্টার্ট আবার বন্ধ হয়ে গেছে। এরপরে ওরা কি করলো, 10-12 জন মানুষ আসছে, আসার পরে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে ট্রলিটা আছে না, ওইটা নিয়ে ওরা ডেড বডিটা, মেয়েটাকে নিয়ে চলে গেছে, মানে আলগায় নিয়ে গেছে, আমারে আবার গাড়িতে একলা রাখে গেছে। রাতের তখন 1টা বাজে, আমি একলা, ওরা নিয়ে চলে গেছে। সাথে আমার থেকে আপনার একটা সিগারেট ছিল, আমি সিগারেট যতক্ষণ খাইছি ততক্ষণ আগুন আছে, তখন ভয় নেই। এরপর দেখতেছি হালকা বাতাস, পাহাড়ি এলাকা বাতাস মারতেছে, আরো শীতকাল, ঠান্ডাও লাগতেছে, কুয়াশা কিছু দেখি না, মানে সবকিছু মিলে মানে ভয় লাগতেছে একটা। আরো এখানে ডাকাতেরও ভয়। ওরা আসতেছে না, প্রায় আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেল, ওরা বলতেছে নাকি মসজিদ থেকে খাইতে আনার পরে আমার ছাড়বে। তা আমি এই আধা ঘন্টার মতো ওইখানে দাঁড়াই, একটু পর পর আমার গাড়ির আওয়াজ করে, গাড়িতে ইয়া হয়, এমন হয় তেমন হয়।